they have unable to convince us that it is the only cause of moral decay due to lack of theory, evidence and logic. এইভাবে ইংরেজি বলতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, সেন্টেন্স মেকিং করতে পারতেছেন না, সেন্টেন্স মেকিংয়ে ভুল হচ্ছে। হ্যাঁ, এরকম হয়, কারণ যে কারণে আমাদের এই ভুলটা হয় অথবা আমাদের এই সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে আমরা ঠিক মতো টেন্সটা বুঝতেছি না। মূলত টেন্সের উপরই নির্ভর করে আপনি কেমন স্পিকিং করবেন ইংরেজিতে। অর্থাৎ আপনি যখন টেন্সটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারবেন তখনই মূলত খুব ফ্লুয়েন্টলি কিংবা স্মুথলি আপনি যে কোনো ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী হিসাব করলে আমরা দেখি যে সবাই মূলত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এইভাবে মুখস্থ করতেছে আর কি। তারা স্ট্রাকচার মুখস্থ করতেছে এবং বলার আগে আগে ভাবতেছে যে তারা কি বলবে পরবর্তী সেন্টেন্সটা। তবে মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটা সিম্পল টেকনিক আপনাদেরকে শেখাবো যে টেকনিক কোনো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের মতো নয়। এটি সম্পূর্ণ একটা অ্যামেজিং একটা ফর্মুলা যেটা মুখস্থ করার মাধ্যমে আপনি সহজে যে কোনো ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারবেন। আমি ইংরেজি বলা শিখেছি মাত্র 7 দিনে। ইংরেজি বলা শিখেছি মানে হচ্ছে আমি ছোটোখাটো যে কোনো ইংরেজি মাত্র 7 দিনের মাঝেই বলা শিখেছি, এবং আপনিও পারবেন, কেন নয়। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল গেট বেটার অন স্পিকিং ইংলিশ। আজকের ভিডিওতে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। গত ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলেছি, যদিও ভিডিওটা খুব খারাপ হয়েছে, তবে আজকের ভিডিওটা ইনশাল্লাহ অনেক ভালো হবে। আপনারা যদি পুরো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন। এবং হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার সময় অবশ্যই কোনো কিছু স্কিপ করবেন না, আর অবশ্যই একটা খাতা এবং কলম সঙ্গে নিয়ে রাখবেন। আমি যেগুলো বলবো, যে টেকনিকগুলো, এগুলো যদি আপনি খাতায় লিখে রাখেন এবং যদি মুখস্থ করেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। তো আর কোনো কথা না বাড়িয়ে লেটস গো টু দ্য মেইন পয়েন্ট। তো শুরু করতেছি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। পাস্ট ইনডিফিনিট টেন্সের যে মৌলিক স্ট্রাকচারটা আপনি মুখস্থ করবেন সেটা হচ্ছে আমি অঙ্ক করতাম, আই ডিড দ্য সাম। অর্থাৎ আমি অঙ্ক করতাম, আই ডিড দ্য সাম। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, এবং ডিড দ্য সাম অর্থাৎ দ্য সাম হচ্ছে এক্সটেনশন। তো দেখেন এখানে আই ডিড দ্য সাম, এখানে সব মূলত গঠনটাই আছে, শুধু আপনি মুখস্থ করবেন। গঠনের দিকে তাকানোর দরকার নেই, আপনি জাস্ট শুধু মুখস্থ করবেন। আমি অঙ্ক করতাম, আই ডিড দ্য সাম। আমি খেলা খেলতাম, আই প্লেড স্পোর্টস। আমি খেলা খেলতাম। আমি ভাত খাইতাম, আই অ্যাট রাইস। আমি ভাত খাইতাম। এইভাবে আপনি মুখস্থ করবেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের, সেটা হচ্ছে আমি অঙ্ক করতাম, আই ডিড দ্য সাম। এবং এর পেসিভ ফর্মটা হচ্ছে দ্য সাম ওয়াজ ডান বাই মি, অর্থাৎ অঙ্কটা আমার দ্বারা করানো হয়েছিল। এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আমি কি অঙ্ক করতাম, ডিড আই ডু দ্য সাম। এবং এর পেসিভ ফর্ম হচ্ছে ওয়াজ দ্য সাম ডান বাই মি। তারপরে হচ্ছে আমি কি করতাম, হোয়াট ডিড আই ডু, হোয়াট ওয়াজ ডান বাই মি। দেখেন এখানে এটা যদি আপনি মুখস্থ করেন, যে কোনো বিষয় আপনি এর মাধ্যমে বলতে পারেন। যেমন আমি আলফা এমের ভিডিও দেখতাম, আই ওয়াচড আলফা এমস ভিডিও। এরপর হচ্ছে আমি ফুটবল খেলতাম, আই প্লেড ফুটবল ডিউরিং মাই টিনেজ, ডিউরিং মাই চাইল্ডহুড। তারপরে আপনি বলতে পারেন যে আমি নাইমের ভিডিও দেখতাম, আই ওয়াচড সাম ভিডিওস অফ নাইম। দেখেন এখানে মূলত সব কিছুই রয়েছে, খুব সহজে আপনি বলতে পারতেছেন। কারণটা হচ্ছে আপনি একটু মৌলিক স্ট্রাকচার মুখস্থ করেছেন। তবে হ্যাঁ, এই ফ্লুয়েন্সিটা আসবে কখন জানেন? এই ফ্লুয়েন্সিটা আসবে তখনই যখন আপনি এমনভাবে মুখস্থ করবেন যে আপনার ব্রেইনে রিজার্ভ হয়ে থাকে এবং ব্রেনের নিউরনগুলোতে খুব সহজে এটা পাস হতে থাকে। আপনি যে কোনো ওয়ার্ড বলবেন, যে কোনো ইংরেজি বলবেন, যে কোনো সেন্টেন্স আপনি বলবেন, খুব সহজেই ওই স্ট্রাকচার অনুযায়ী হয়ে থাকবে। তার একমাত্র উপায়, দুঃখজনক হলেও সত্যি, যে প্র্যাকটিস করা। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ করে রাখুন, প্র্যাকটিস করুন, পরে আমাকে ধন্যবাদ জানাবেন। তো এটাই ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মৌলিক স্ট্রাকচারটা হচ্ছে আই ওয়াজ ডুইং দ্য সাম, অর্থাৎ আমি অঙ্কটি করতেছিলাম। আই ওয়াজ ডুইং দ্য সাম, আমি অঙ্কটি করতেছিলাম। এবং এর পেসিভ ফর্মটা হবে অঙ্কটি আমার দ্বারা করানো হচ্ছিল, অর্থাৎ দ্য সাম ওয়াজ বিং ডান বাই মি। তারপরে আমি কি অঙ্কটি করতেছিলাম, ওয়াজ আই ডুইং দ্য সাম, ওয়াজ দ্য সাম বিং ডান বাই মি। তারপরে হচ্ছে আমার দ্বারা কি করানো হচ্ছিল, হোয়াট ওয়াজ আই ডুইং, হোয়াট ওয়াজ বিং ডান বাই মি।
এখানে দেখুন, আপনি যখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সের এই মৌলিক স্ট্রাকচারটা মুখস্থ করবেন এবং প্র্যাকটিস করবেন অন্যান্য ওয়ার্ড দিয়ে, যেমন আমি খেলা খেলতেছিলাম, আমি পড়া পড়তেছিলাম, আমি অঙ্ক করতেছিলাম, আমি নাইমের ভিডিও দেখতেছিলাম, আমি ব্যায়াম করতেছিলাম, আমি মেডিটেশন করতেছিলাম, আমি নামাজ পড়তেছিলাম, কোরআন পড়তেছিলাম, সবগুলোতেই যখন আপনি প্রয়োগ করবেন দেখবেন খুব সহজেই আপনি ইংরেজিতে বলতে পারতেছেন, ব্যাপারই আপনার কাছে মনে হবে না। যেমন আমি খেলা খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল, দ্য ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মি। আমি নাইমের ভিডিও দেখতেছিলাম, আই ওয়াজ ওয়াচিং নাইমস ভিডিও ওয়াজ বিং ওয়াচড বাই মি। আমি ভিডিও তৈরি করতেছিলাম, আই ওয়াজ মেকিং এ ভিডিও ওয়াজ বিং মেড বাই মি। দেখেন খুব সহজেই আপনি বলতে পারবেন, কোনো রকম স্ট্রাকচার মুখস্থ করা লাগতেছে না। তবে একটা গল্প বলি আপনাদেরকে, আমি দেখেছি আমার বন্ধুরা যারা আমার সঙ্গে পড়াশোনা করে, যারা আছে আমার বন্ধুরা, তারা যখন কোনো কিছু ইংরেজিতে বলবে চেষ্টা করে আর কি, তখন তারা স্ট্রাকচারকে ফলো করে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। তো এরা কিভাবে মুখস্থ করে জানেন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে আগে ভাবে। আমি বুঝি যে ওরা ভাবতেছে এইভাবে, মনে করেন বসে আছে ভাবতেছে। তো আপনাকে এগুলো কিছুই ভাবা লাগবে না, জাস্ট শুধু মুখস্থ করেন আর প্র্যাকটিস করেন, দেখবেন ফ্লুয়েন্সি মাস্টার হয়ে যাবেন আপনি ইংরেজি খুব সহজেই মুখস্থ করতে পারবেন। আমি এভাবে করেছি, আপনারা কেন করবেন না, তাই না? আপনি এভাবে করে দেখুন, খুব অল্প সময়ের মধ্যে টেন্সের মাস্টার হবেন, টেন্সের হাফেজ হবেন। আর শুধু টেন্স সম্পর্কে আর একটু বেশি করে জানলেই আপনি টেন্সের মাস্টার। আপনাকে কোনো স্ট্রাকচার মুখস্থ করা লাগতেছে না, আপনি নিজে স্ট্রাকচার তৈরি করতে পারবেন। তো দয়া করে মায়া করে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের ওপরই মূলত সব কিছু নির্ভর করতেছে। আর অবশ্যই ভিডিওটি পজ করে আমার এই ইয়েগুলো লিখে নেবেন, না হলে কিন্তু কোনো কাজে আসবে না। পাস্ট পারফেক্টের যে মৌলিক স্ট্রাকচারটা আপনাকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে, আমি অঙ্ক করেছিলাম, আই হ্যাড ডান দ্য সাম। অর্থাৎ আই হ্যাড ডান দ্য সাম এই কথাটির প্যাসিভ ভয়েস হবে, অঙ্কটি আমার দ্বারা করানো হয়েছিল, দ্য সাম হ্যাড বিন ডান বাই মি। তারপর আমি অঙ্কটি করেছিলাম, তারপরে আমি কি অঙ্কটি করেছিলাম, হ্যাড আই ডান দ্য সাম, হ্যাড দ্য সাম বিন ডান বাই মি। তারপর হচ্ছে আমি কি করেছিলাম, হোয়াট হ্যাড আই ডান, হোয়াট হ্যাড বিন ডান বাই মি। এভাবে আপনি অন্য ওয়ার্ড ব্যবহার করবেন। যেমন আমি সকালে ভাত খেয়েছিলাম, আমি ইংরেজি ভিডিও দেখেছিলাম, আমি ব্যায়াম করেছিলাম, আমি খেলাধুলা করেছিলাম ছোটবেলায়। এভাবে আপনি ইংরেজি নতুন নতুন বাক্য দিয়ে প্র্যাকটিস করবেন। যত বেশি বাক্য দিয়ে প্র্যাকটিস করবেন, তত আপনার যে স্ট্রং একটা ইংরেজি বলার যে ফ্লুয়েন্সি থাকবে, সেটা আপনি খুব দ্রুত বলতে পারবেন ইনশাল্লাহ। সব কিছু নির্ভর করতেছে আপনার এফোর্টের উপর, আপনার প্র্যাকটিসের উপর। তাই যত বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনার ইংরেজি ঠিক তত ভালো হবে। সো এটাই ছিল পাস্ট পারফেক্ট। এবং সর্বশেষে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা খুবই জটিল বিষয়। তবে হ্যাঁ, আপনি যদি প্র্যাকটিস করেন রেগুলারলি, আপনি বলতে পারবেন খুব সহজেই ইনশাল্লাহ। যে মৌলিক স্ট্রাকচারটা আমি মুখস্থ করতে বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে, আমি 1 ঘন্টা যাবৎ অঙ্কটি করতেছিলাম, আই হ্যাড বিন ডুইং দ্য সাম ফর অ্যান আওয়ার। আই হ্যাড বিন ডুইং দ্য সাম ফর অ্যান আওয়ার। তারপর আপনি বলবেন যে আমি অঙ্কটি 1 ঘন্টা যাবৎ করতেছিলাম। এরপর অঙ্কটি আমার দ্বারা 1 ঘন্টা যাবৎ করানো হচ্ছিল, এর ইংরেজি কী হবে? দ্য সাম হ্যাড বিন বিং ডান বাই মি ফর অ্যান আওয়ার। দ্বিতীয়, সেটা হচ্ছে, আমার দ্বারা 1 ঘন্টা যাবৎ কি অঙ্ক করানো হচ্ছিল, হ্যাড আই বিন ডুইং দ্য সাম ফর অ্যান আওয়ার, হ্যাড দ্য সাম বিন বিং ডান বাই মি ফর অ্যান আওয়ার। তারপরে আমার দ্বারা 1 ঘন্টা যাবৎ কি করানো হচ্ছিল, হোয়াট হ্যাড আই বিন ডুইং ফর অ্যান আওয়ার, হোয়াট হ্যাড বিন বিং ডান বাই মি ফর অ্যান আওয়ার। এখানে দেখুন, এই জিনিসটা মুখস্থ করার পর আমি বারবার এই জিনিসটা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে প্র্যাকটিস করবেন। এগুলো লিখে রাখবেন, আগে লিখে রাখার পর প্র্যাকটিস করবেন। 2 দিন লাগবে না এগুলো মুখস্থ করতে, আর 1 সপ্তাহ বেশি লাগবে না প্র্যাকটিস করতে। আপনি যখন প্র্যাকটিস করবেন, আমি 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছিলাম, আমি 1 ঘন্টা যাবৎ অঙ্কটি করতেছিলাম, আমি 10 মিনিট ধরে ভিডিওটি দেখতেছিলাম, আই হ্যাভ বিন ওয়াচিং দিস ভিডিও ফর 10 মিনিটস। এইভাবে মুখস্থ করবেন, যখন দেখবেন খুব ইংরেজি এইভাবে বলা, আই মিন সিম্পল ইংরেজি বলা কোনো ব্যাপার না আপনার কাছে। আপনাকে কোনো ওই যে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড, তারপর ভার্বের V3 ফর্ম, তারপর অবজেক্ট বা এক্সটেনশন, যা আমরা যেভাবে মুখস্থ করতেছি আর কি, বাংলার মানুষেরা যেভাবে মুখস্থ করতেছে, আপনাকে কিছুই করা লাগবে না, আপনি টেন্সের মাস্টার হয়ে যাবেন। তো এভাবে মূলত আমি ইংরেজি এগুলো করেছি। আমার বড় আব্বু, তিনি
তার কাছে আমি প্রাইভেট পড়তাম না, তিনি আমাকে পড়াইতো, টাকার বিনিময়ে নয়। তো মাত্র একটা সপ্তাহ তিনি পড়াইছিলেন। উনি একজন ইংরেজি প্রফেসর ছিলেন। তো আমি যখন ওনার কাছে পড়তাম আর কি, অনেকগুলো বই খাতা নিয়ে যেতাম, যেমন অক্সফোর্ড ডিকশনারি, তারপর বড় বড় মাস্টার জাহাঙ্গীর আলমের এইসব বইগুলো, বিভিন্ন গ্রামার শেখার জন্য যাইতাম। কিন্তু উনি কিছুই পড়াইতো না, শুধু এইটাই পড়াইতো। আমি খুব বিরক্ত হইতাম যে এটা দিয়ে কী হবে, টেন্স দিয়ে কী হবে বলেন, এভাবে পড়াচ্ছে। কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে কোনো ইংরেজি বলা আসলে কোনো ব্যাপারই না, যদি আপনি এটা মুখস্থ করেন। হ্যাঁ, আমার কথা শুনতে হয়তো একটু হাস্যকর মনে হচ্ছে, কিন্তু যদি আপনি প্র্যাকটিস করা 1 সপ্তাহ কন্টিনিউয়াস প্র্যাকটিস করবেন, বিভিন্ন ওয়ার্ড দিয়ে। আমি 1 ঘন্টা যাবত নাইমের ভিডিওটি দেখতেছি, আমি 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, আমি 1 ঘন্টা যাবত ব্যায়াম করতেছি, আমি 100টা পুশ আপ দিচ্ছি 1 ঘন্টা যাবত। এইভাবে মুখস্থ করবেন, মুখস্থ না, ইউজ করবেন, রেপ্লিকেশন। আপনি আপনার বাস্তব জীবনে এই ইংরেজি এই ফর্মুলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। 1 সপ্তাহ বেশি লাগবে না, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন, এবং ধন্যবাদ আমাকে পরে জানাইলেও হবে। তো এই ছিল আজকের ভিডিওটা মূলত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট ভাইকে একটা লাইক করবেন, এবং এরকম ভিডিও যদি আরও চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি টেন্সের এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও দেবো, তারপর আর কোনো টেন্স নিয়ে ভিডিও বানাবো না ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিন্নধর্মী ভিডিও আনবো, যেমন মিউইং সম্পর্কে ভিডিও দিব, আপনার মুখের গঠন কীভাবে আপনি ভালো করবেন, এটা আমি শিখেছি। তারপর মিউইংয়ের পর নোজ ব্রিথিং, মাউথ ব্রিথিং সম্পর্কে বলবো, সাবকনশিয়াস মাইন্ড সম্পর্কে বলবো। তারপর আবার আমার আগের ভিডিও যেগুলো আমি বানাইছিলাম বই সম্পর্কে ভিডিও, ওই ভিডিওগুলোতে যাবো। তাই অবশ্যই এই ভিডিওগুলো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। বাংলার এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই যারা এই সব বিষয় নিয়ে মূলত ভিডিও করতেছে। আর আগামী ভিডিওতে আমি ফিউচার টেন্স নিয়ে বলবো। অবশ্যই যদি ওই ভিডিওটা চান সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা এই ইউটিউব চ্যানেলে 1 সপ্তাহ পর আসলে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে স্ম্যাশ দ্য লাইক বাটন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।